আসসালামু আলাইকুম গাইস। তো রিসেন্টলি 2 দিন ধরে দেখতেছি যে তোমরা আমাদেরকে নিয়ে অনেক কথা বলতেছো বা অনেক সমালোচনা করতেছো। আসলে আজকে লাইভে আসার কোনো উদ্দেশ্যই ছিল না, মানে কোনো ইয়েই ছিল না, আমার মুডই ছিল না। তোমরা জানো আমাদের শরীরের অবস্থা খুবই বাজে এবং খারাপ। তো আমাদের মেয়ে মারা গেছে গতকালকে, আর এই জন্য আমাদের অবস্থা খুবই খারাপ। আমি চাইছিলাম না লাইভে আসতে, বাট তোমরা টিকটকে আর ফেসবুকে যেই পরিমাণ আমাদেরকে নিয়ে ভিডিও করতেছো, বাজে মন্তব্য করতেছো, এই জন্যই লাইভে আসা। তোমরা জানো আমার বেবিটা মারা গেছে গতকালকে, আর আমি ওইটা নিয়ে ভিডিও ছাড়তেছিলাম না। বাট তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছিলে আমাদের বেবির কি হয়েছে কি হয়েছে। তো তোমাদেরকে জানানোর জন্য আমার ফ্রেন্ড একটা ভিডিও করে, আর ওই ভিডিওটাই মানে আমি যখন কোলে নিয়ে আমার মেয়ের লাশটা নিয়ে আমি গোরস্থানে যাই মাটি দিতে, ওইটা আমার ফ্রেন্ড ভিডিও করে, আর ওই ভিডিওটা করে এই টিকটকে আপ দেওয়া হয়। আমার ফ্রেন্ডই আপ দেয়, ওই একটু বাইরে গেছে আসতেছে, ওই আপ দেয়। তো এই ভিডিওটা নিয়ে রিসেন্টলি দেখতেছি তোমরা অনেক ট্রোল করতেছো। তো তোমরা বলতেছো নাকি আমরা টিকটক আর এই নিয়ে ব্যবসা করি, এই সেই। আসলে তেমন কিছুই না। আমাদের ব্যবসা করার যদি নিয়ত থাকতো, আমার মেয়ে যে মৃত্যু হয়েছে আমরা কান্নাকাটি করছি, বা আমাদের বাড়িতে কি হয়েছে, আমার মেডিকেল হসপিটালে পড়েছিলাম, ওইগুলা নিয়ে যদি আমরা ভিডিও আপ দিতাম, মিলিয়ন মিলিয়ন ভিউ কামাইতে পারতাম। এমনকি আমার মেয়ের ফেসটাও আমি দেখাই নাই। আমার মেয়ে ছোট একটা মানুষ, তারে নিয়ে এত মন্তব্য করতেছেন আপনারা, মানে ঘৃণা চলে আসে আপনাদের উপরে। আপনারা যদি আমাদেরকে পছন্দ না করেন বলবেন, আমরা এই জগতে থাকবো না, আমরা ভিডিও করবো না। বাট আপনারা না যাই না না শুই না এমন মন্তব্য করেন না। আমার মেয়েটা মারা গেছে রিসেন্টলি, আমি কোনো ভিডিও আপ দিনে আমার মেয়ের ফেস রিভিল করি নাই, আমার মেয়ের ফেসটি আমি দেখাই নাই। হ্যাঁ, ভিডিও করছি অনেকে জানানোর জন্য যে আমার মেয়ে হয়েছে। অনেকে বলতেছিল যে ছেলে হয়েছে না আমার মেয়ে হয়েছে, আবার কিভাবে হয়েছে সেই ভিডিওগুলো আমি করছি। বাট এইটারে যদি আপনারা ব্যবসা হিসাবে ধরে নেন তাহলে আমি কি বলবো। টিকটক থেকে আজ পর্যন্ত কেউ 1 টাকা ইনকাম করতে পারে নাই, এমন কেউ কিছু বলতে পারবে না যে টিকটক থেকে ইনকাম করছে, যে টিকটকে লাখ লাখ টাকা ইনকাম হয়, এমন না। তো টিকটকে ভিডিওগুলো আপ দেওয়া কি, আপনাদেরকে একটা বার্তা দেওয়া বা আপনাদেরকে বিনোদন দেওয়া। আমরা ভিডিও করি কি জন্য, আপনাদের ভালো লাগে সেই জন্য এই ভিডিও করি। এখন আপনারা নিয়ে যদি আমাদেরকে মজা নেন বা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আমরা তো আর ভিডিও করবো না। জানেন আমার মেয়েটা মারা গেছে, এই যে আমার ফ্রেন্ড, তুই এই যে আমার ফ্রেন্ড, আমি মানে যখন আমার মেয়ের লাশটা কোলে নিয়ে যাইতেছিলাম গোরস্থানে, তো ও একটা ভিডিও করে। এখন ওই ভিডিওটা সবাই আমার কমেন্ট করতেছিল, সবাই জিজ্ঞাসা করতেছিল আমার মেয়ের কি হয়েছে কি হয়েছে। এখন আমি তো আপনাদেরকে বলতে পারতেছি না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, জিন্নাতের শরীরের অবস্থাও খারাপ, সবার শরীরের অবস্থাই খারাপ। এই যে দেখতেছেন, হ্যাঁ তো আমার সাথে খুবই দৌড়াদৌড়ি করছে, বা সবার শরীরের অবস্থাই খারাপ। এখন আপনারা জিজ্ঞাসা করতেছিলেন আমার মেয়ের কি হয়েছে, আমার মেয়ে কি সত্যিই মারা গেছে কিনা। এখন ওইটা বুঝানোর জন্যই আমার ফ্রেন্ড একটা ভিডিও করছে, আর ওই ভিডিওটা আপ দেওয়া হয়েছে যে হ্যাঁ সত্যি আমার মেয়েটা মারা গেছে। অনেকে বলতেছিলেন যে আসলে কি মেয়ে মারা গেছে না কি ফান করতেছি আমরা, তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি। করার পরে আমি বলছি যে ভিডিওটা আপ করে দে, তো সবাই সত্যিটাই জানো। তো আমি তাই জন্য ভিডিওটা আপ করছিলাম। তো আপনারা যে এইভাবে নিবেন ভিডিওটা আমি বুঝতে পারিনি। আমি লাইভে আসছি আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য না, আপনারা উল্টাপাল্টা কমেন্ট করবেন সেগুলো আমি উত্তর দেব না। আমি লাইভে আসছি এটা ক্লিয়ার করার জন্য, আমার মেয়ের কোনো অসুস্থ ছিল না, আমার মেয়ে খুব সুস্থ ছিল। আমার মেয়ে একজন সুস্থ সবল মানুষ ছিল। রাত্রে ওরে ভালো খাওয়াইয়া ঘুম পাতানো হয়েছে, জিন্নাত ওরে খাবার খাওয়াইয়া ঘুম পাতাইছে ভালো। এখন রাত্রে 4টার দিকে ও কান্না করতেছিল, তখন ওরে খাওয়াইছে আবার।
এখন খাওয়ানোর পরে শোয়াইছে, হয়তো ওই সময় বেউন গেছে, আমরা বুঝতে পারি নাই, তো ওইখান থেকেই ও মারা গেছে। এখন আমি লাইভে আসছি আপনাদের উল্টাপাল্টা কথার জবাব দেওয়ার জন্য না, আমি লাইভে আসছি এটা জানানোর জন্য, হ্যাঁ সত্যি আমার মেয়ে মারা গেছে। আর লাইভে আসার কোনো উদ্দেশ্যই আমার ছিল না, কোনো মুড ছিল না। কিন্তু আপনারা যদি বলেন আমি ব্যবসা করছি, আসলে আমি ব্যবসা করি নাই। আমার মেয়ের একটা ভিডিওতে যা আসছে আমি বলছি এটা মসজিদে দান করে দেব। ফেসবুকে রিসেন্টলি আমার মেয়ের একটা ভিডিওতে $200 উপরে আসছে, $300 মতো। আমি বলছি এই টাকাটা মসজিদে দান করে দেব। যেই আমি যে লাশটা নিয়ে যখন গোরস্থানে যাই ওই ভিডিওতে থেকে $300 আসছে, আমি বলছি ওই ভিডিওর থেকে যা আসে আমি মসজিদে দান করে দেব। কিন্তু আপনারা বলতেছেন আমি ব্যবসা করতেছি। আসলে একটা জিনিস ভাই আপনারা বুঝেন না, আপনারা মজা নিতে জানেন। এখন যার হারায় সে জানে। এখন আপনাদের তো হারায়নি, আপনারা বুঝবেন না, এই জন্য আপনারা উল্টাপাল্টা কথা বলতেছেন। তবে যারাই আমাকে নিয়ে টিকটকে কথা বলতেছেন, আমাদেরকে নিয়ে ফেসবুকে কথা বলতেছেন বা আমাদেরকে রোস্ট করতেছেন, করতে থাকেন, সমস্যা নাই। এখন ফেসবুকে রোস্ট করে যদি আমাদের দিয়ে যদি আপনাদের ইনকাম হয়, এটা ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা ইনকাম করেন। কিন্তু ভাই আমাদেরকে নিয়ে ভিডিও করেন, কিন্তু উল্টাপাল্টা কথা বললেন না। আমি এটাই বলতে চাইছিলাম, আমার বাচ্চার কিছু হয় নাই, আমার মেয়ে খুবই সুস্থ ছিল। রাত্রে খাবার খাওয়াইয়া ঘুম পাড়ানো হয়েছে, রাত্রে 4টার দিকে ও কান্না করছিল, ওরা আবার খাওয়ানো হয়েছে, তারপরও দেখি আর নিঃশ্বাস পালায় না, মানে ওর মারা গেছে। আর ওই টাইমে আমি যতটুকু পারছি, আমার একটা বাইক আছে আপনারা জানেন, রাত্রে 4টার দিকে আমি বাইক নিয়ে আমার মেয়ের হসপিটালে নিয়ে গেছি। হসপিটালের গেটটাও আমি খোলা পাইনি, আমার মেয়ের নিয়ে যে হসপিটালে যাবো ইমার্জেন্সিতে দেখামো, ওইটাও আমি খোলা পাইনি। আর আমার মেয়ের বাঁচানোর জন্য আমিও কম চেষ্টা করি নাই। এখন আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি ওইটা, আপনারা মানে ধরে নিতেছেন আমি ওইটা ব্যবসা করছি। আমার মেয়ে খুবই সুস্থ ছিল, হঠাৎ করে মারা গেছে। এখন মানুষের মৃত্যুর তো কখন হয় জানে না, কেউ জানে না। আর রিসেন্টলি যদি ব্যবসা করার উদ্দেশ্যই থাকতো তাহলে একটা ভিডিও করা হতো না, অনেকটি ভিডিও করা হতো। আমি তো অনেকগুলো ভিডিও আমার ফোনে আছে, আমি কিন্তু ভিডিওগুলো আপ দিই নাই। আমি কেন আপ দিব? আমার মেয়ে মারা গেছে, আমি সেটা আপনাদেরকে জানানোর জন্য জাস্ট একটা ভিডিও আপ দিছি, তা ওইটা আমার ফ্রেন্ড আপ দিছে। যাই হোক ভাই, আপনারা আমার নিয়ে ট্রোল করতেছেন, মজা করতেছেন, আমার মেয়ের নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছেন। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার মেয়ের জন্য দোয়া করেন। আর যদি পারেন আমাদের নিয়ে সমালোচনাটা বাদ দিন, ভালো কিছু বলেন, ভালো কিছু করেন। ভিউ কামানোর হইলে ভাই আগে থেকেই কামাইতে পারতাম। আমাদের এখানে ভিউ কামানোর কোনো দান্দাই ছিল না। ভিউ কামাইতে যদি ইচ্ছা হইতো, আমার মেয়ের লাশ সামনে নিয়ে আমি কান্নাকাটি করে ভিডিও আপ দিতে পারতাম, মিলিয়ন মিলিয়ন ভিউ যেত। আমি এগুলো দিই নাই, জাস্ট একটা ভিডিও আপ দিছি আপনাদেরকে জানানোর জন্য যে আমার মেয়ে মারা গেছে। আপনারা জিজ্ঞাসা করতেছিলেন আমার মেয়ের কি হয়েছে, কেমনে কি হইলো, ওইগুলাই জানানোর জন্য। বাট আমার শরীরটাও ভালো না, আমাদের বাড়ির কারোর শরীরই ভালো না। আপনারা জানেন একটা মানুষ মারা গেলে একটা বাড়ির অবস্থা কি থাকে, একটা ফ্যামিলির অবস্থা কি থাকে। আর এমনকি অনেকে বলতেছেন যে বাচ্চা মারা গেছে তারপরে টিকটক ছাড়ে না, তো এগুলি তো জিন্নাতের অনেক আগের ভিডিও, তো ওইগুলি নিয়ে কিভাবে আপনারা কথা আর আমি বলতেছেন? দেখতেছি এই আমাদের যেই জিন্নাতের কান্নাকাটির ভিডিও, ওইগুলো আগের ভিডিও ওর আইডি থেকে একবারে নিচে থেকে নামায়া ডাউনলোড কইরা আমার এই ভিডিওর সাথে মিলাইয়া আপনারা ভিডিওগুলো আপ দিতেছেন। আসলে এই অবস্থাগুলো করে কি, আপনাদের ভিউ হয়তো আসবে, আপনাদের আইডিতে ভিউ আসবে, লাইক আসবে, কিন্তু আমাদেরকে যে নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছেন, এইটার কি হবে? যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবাই দোয়া করেন। আর সবাই জিজ্ঞাসা করতেছিলেন আমাদের কি অবস্থা বা জিন্নাতের কি অবস্থা।
জিন্নাতের অবস্থা খুবই খারাপ ছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। কালকে জিন্নাত হসপিটাল ভর্তি ছিল। তো জিন্নাত এই যে কালকে থেকে হসপিটালে ভর্তি ছিল, ওর অবস্থা খুবই বাজে ছিল। হয়তো রাস্তাঘাটে অনেকে দেখছে যখন আমরা গাড়ি দিয়ে নিয়ে যাই। এই যে দেখতেছেন অবস্থা খুবই খারাপ। আসলে আমাদের ফ্যামিলির অবস্থা কারোরই ভালো না। তবে ভাই একটা অনুরোধ, আপনারা শুধু শুধু উল্টাপাল্টা কোনো ভিডিও মেক করেন না আমাদেরকে নিয়ে। বাট আমার মেয়েটা মারা গেছে ওইটারে নিয়েও আপনারা ট্রোল করতেছেন। আমি দেখছি টিকটকে একটা অর্ণবে একটা ভিডিও করছে, নবিতা রাব্বি একটা ভিডিও করছে, আর লেগিয়া এই যে ক্রাশ কুইন একটা ভিডিও করছে। আসলে ওই ভিডিওগুলো খুবই ভালো লাগছে আমার কাছে, ওদের কথাগুলো আমার কাছে ভালো লাগছে। পারলে মানুষের উপকার করেন, কখনো ক্ষতি করেন না। খারাপ সময় মানুষের পাশে দাঁড়ায়। এখন হয়তো আমার সময়টা খারাপ, এই জন্য আপনারা মজা নিতেছেন। খারাপ সময় মানুষকে ভালো উদ্দেশ্য পথ দেখান। তো আমাদের বেবির কিছুই ছিল না, আমাদের বেবি খুবই সুস্থ ছিল। আমি 2 দিন আগে হসপিটালে নিয়ে গেছি, হয়তো আমার ব্লগ ভিডিওটা আপনারা দেখছেন। 2 দিন আগে আমি হসপিটালে নিয়ে গেছি জিন্নাতের ড্রেসিং করানোর জন্য। ওইখানে আমার বেবিরও আমি দেখাইছি, ডক্টর বলছে একদমই সুস্থ আছে বাচ্চা। বাচ্চা খুবই ভালো সুস্থ ছিল। রাত্রে খাবার খাওয়ার পরে ঘুম পাড়ানো হয়েছে। রাত্রে 4টার দিকেও কান্না করতেছিল, জিন্নাত ওরা আবার খাওয়াইছে। খাওয়ানোর পর যখন শোয়াইছে তার 5 মিনিট পরে দেখি ও আর নিঃশ্বাস নেয় না। এই ছিল কাহিনী। তো দয়া করে আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না, আর আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন না। তবে যারা করছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিই। আপুর অবস্থা খুবই বাজে, তবে এখন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তবে আশা করি অতি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আর যারা যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও করছেন, পারলে ভিডিওগুলো ডিলিট করে দিয়েন। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর উপর ভরসা আছে। আর অনেকেই বলতেছে, অনেকের একটা আফসোস ছিল আমার মেয়ের ফেসটা দেখানো, অনেকে দেখতে পারেন নাই বা অনেকে দেখছেন। আমি টিকটকে বা ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় আমার মেয়ের ফেস আমি দেখাই নাই। আমি বলছি ও যদি বড় হয় দেখাবো, এখন হঠাৎ করে যে এমন হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। আর মানে কি বলবো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। ওর একটা ছবিও নেই আমার কাছে, একটা ছবি আছে, ওইটা আমি ভাবছিলাম দেখাবো। কিন্তু ভাই আপনার যেই পরিমাণের সমালোচনা করতেছেন, যেই পরিমাণের কথা বলতেছেন, আমি এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমার মেয়েটা মারা গেছে, পারলে দোয়া করেন, আর না পারলে সমালোচনা করেন না। আর শরীরটা বেশি ভালো না, কারোরই শরীর ভালো না। যদি পারি সুস্থ হই তাহলে আবার ভিডিও শুরু করব, আর আপনাদের মাঝে আবার ফিরে আসব। এখন মন মানসিকতা শরীর কোনোটাই ভালো না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার মেয়ের জন্য দোয়া করেন। আপনাদের 2টা হাতে পায়ে ধরি, আমার মেয়েটা মারা গেছে, ওরা নিয়ে সমালোচনা করেন না। যদি আমার লাইভটা দেখে থাকেন, যারা আমার মেয়ের ভিডিওগুলো টিকটকে আপলোড দিছেন বা ফেসবুকে আপলোড দিছেন, তারা ভিডিওগুলো ডিলিট করে দেন। ভালো থাকেন সবাই।